ভাবছো তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এই শীতের মরশুমে শান্তিনিকেতন। ট্রেনে হয়েছিল প্রচণ্ড ভিড়, সেই ভিড় কাটিয়ে আমরা পৌঁছালাম বোলপুর স্টেশনে। বাড়ি থেকে মায়ের হাতের লুচি আর আলু ভাজা খেয়ে নিলাম চটপট করে, তারপর স্টেশন থেকে আমরা বেরিয়ে গেলাম। স্টেশন থেকে হাঁটতে হাঁটতে আমরা প্রথমে গেলাম পৌষ মেলা। আমরা গিয়েছিলাম পৌষ মেলার সময়, 7ই পৌষ। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড বড় মেলা তোমরা দেখতে পাবে শান্তিনিকেতনে গেলে। স্টেশন থেকে বেরিয়ে আমরা বাজারের মধ্যে থেকে হাঁটতে থাকলাম পৌষ মেলার দিকে। শুধুই কি হাঁটলে হয় বলো, একটু তো খিদে পেয়ে যায়, তাই কচুরি আর তরকারি খেয়ে নিলাম, সঙ্গে গরম গরম চা। এরই মাঝে তোমাদের একটু বলে দিই, যারা শিয়ালদার দিক থেকে আসছো তারা তারামা এক্সপ্রেসে করে যাবে, আর যারা ব্যান্ডেলের দিক থেকে আসছো তারা ভোর 6টা 54 নাগাদ পেয়ে যাবে তোমরা ট্রেন গণদেবতা এক্সপ্রেস। আমরা চলে গিয়েছিলাম, আমরা তারামা করেই গিয়েছিলাম, যেটা শিয়ালদার দিক থেকে আসছে। তো ট্রেনে করে তো আমরা খুব ভালো মজা করেছি সেখানে গিয়ে। এবার দেখো তোমাদেরকে দেখাই, মেলাটা শুরু হয়ে গেছে। ওখান থেকে স্টেশন থেকে কিন্তু বেশ খানিকটা হেঁটে হেঁটে আমরা এলাম, কারণ অটো টোটোর খুবই সমস্যা মেলার সময়। দেখো কি সুন্দর সুন্দর শঙ্খের কাজ রয়েছে, চীনামাটির পাত্র, এগুলো ভীষণ সুন্দর। মেলাটা তো পুরো দেখো ফুলের গাছ, ফুল দিয়ে কি সুন্দর সাজানো। শান্তিনিকেতন মানেই তো একটা শান্তির পরিবেশ। দেখো আমরা এখানে মেলাতে ঢুকে গিয়েছি। মেলাতে ঢুকতে না ঢুকতে দেখতে পাচ্ছি অনেক রঙিন রঙিন উলের তৈরি আসন। এদিকে রয়েছে জিলিপির দোকান, সেটা শান্তিনিকেতন হোক কিংবা আমাদের এখানে, জিলিপি তো মেলাতে একদম মাস্ট। আচ্ছা, এই সামনে দেখতে পাচ্ছি শিল, অনেক রকমের অনেক সাইজের শিল। এদিকে কড়াই, হাতা, খুন্তি, সাঁড়াশি, একদম লোহাপট্টির জায়গা। এখানে মেলাগুলো কী রকমভাবে হয় বলো তো? বিশাল মাঠ, যেন তেপান্তরের মাঠ। এখানে এক একটা জায়গায় একটা ধরো লোহার যে পট্টি হলো, আবার ধরো কিছুটা এগিয়ে খাওয়া দাওয়ার জায়গা, কিছুটা এগিয়ে নাগরদোল্লা, মানে এক একটা সেকশনে ভাগ করা থাকে যেন মেলাগুলো। মানে তুমি হেঁটেই যাও, এই মাঠ যেন শেষ হবে না। এত ভালো জায়গা, এত শান্তির, এত মনোরম পরিবেশ, সেইখানে একটা মেলা উপভোগ করার মতো বিষয়। আমরা আস্তে আস্তে মেলা দেখলাম, ভালো করে ঘুরলাম, ঘুরে মেলা থেকে এবার বেরিয়ে যাব অন্যদিকে। শান্তিনিকেতনে তো বহু জায়গা রয়েছে দেখার মতো, সেগুলোর মধ্যে অন্যতম বিশ্বভারতী ক্যাম্পাস, মিউজিয়াম, কলাভবন, অমর্ত্য সেনের বাড়ি, বল্লভপুর ডিয়ার পার্ক, সুরুর রাজবাড়ি, সৃজনী শিল্পগ্রাম। এগুলো তোমরা বোলপুর স্টেশন থেকে নামলে ভীষণ সুবিধা হবে। আর একটা তোমাদের বলে দিই আমি, যদি প্রান্তিক স্টেশনে নামো তাহলে কিন্তু খোয়াই, শালবনি, সোনাঝুরি হাট, পলাশমণি, প্রকৃতি ভবন, মিউজিয়াম, 34 ফুটের বুদ্ধ, অমরকুটি সোসাইটি, কোপাই নদী, এগুলো কিন্তু কাছে পড়ে। তোমাদেরকে কিন্তু অবশ্যই সবকটা দেখতে হবে। আমরা এর আগেও গিয়েছিলাম, তখন অনেকগুলোই দেখেছিলাম, তবে এবারের যেটা স্পেশাল আকর্ষণ, এবার যেটা আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সোনাঝুরি হাট। ভিডিওটা দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, এবং তোমাদের ইচ্ছা মতো কমেন্ট করো, কারণ কমেন্ট বক্স তোমাদের জন্য খোলাই রয়েছে। তোমরা ভালো মন্দ যা হচ্ছে ভিডিও সব কিছুই জানাতে পারো। আচ্ছা, এখন দেখো কত কুলো দেখতে পাচ্ছি আমরা। ঝুড়ি তৈরি করছিল জানো, এরা এখানে বসেই ঝুড়ি তৈরি করছিল। কত রকমের হাতের কাজ, মানে শিল্পোন্নত জায়গা। এখানে গেলে তোমরা প্রকৃতির ছোঁয়াও পাবে। কি ভালো দেখো, সমস্ত ফুলদানি, এখান থেকে কত লোক ফুলদানি কিনে নিয়ে যাচ্ছিল। সবাই বাড়িতে আমরা যে এত ডেকোরেশন করি, কিন্তু এদের শিল্পের হাতের ছোঁয়াতেই তো আমাদের বাড়িঘর সুন্দর হয়ে ওঠে, তাই না বলো? তো এগুলো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে মেলা থেকে বেরিয়ে যাবো। দেখো কি সুন্দর এখানে দোকানটা রয়েছে, সবাই খুব ভালো করে মজা করেছিলাম আমরা। এবার আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। তো ভিডিওটাকে বেশি বড় করব না, আবার সেকেন্ড পার্ট আসছে ভিডিওর, তোমরা অবশ্যই সঙ্গে থাকো। দেখো এখানে দই, এটা শান্তিনিকেতনে গেলে দই বা ক্ষীর এরা নিজেরাই ঘরে পাতে, খুব ভালো খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। না আগের বারে কি হয়েছিল, আগের বারে আমরা প্রান্তিকে নেমেছিলাম,
ওই জন্য কঙ্কালি না একটু পরে খাবো। কঙ্কালি তলায় নেমে এভাবেই ওই গল্প দিক থেকে করতে বাসে করে করতে আমরা এদিকে হেঁটে এসেছিলাম। যাচ্ছিলাম। আর এবার আবার তোমাদের সঙ্গে এবারে তো কথা আমরা হবে এমনি পার্ট চলে এলাম 2-তে। বোলপুর স্টেশন।